তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আপনাদের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছেন যারা প্রত্যেকদিন ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছেন, কিন্তু তার এসইও করছেন না। যদি ভিডিওর মধ্যে এসইও না করেন, তাহলে আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। এসইওর ফুল নাম কি জানেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে আপনার ভিডিওর একটা ইঞ্জিন। ঠিক যেমন একটা গাড়ির মধ্যে যদি ইঞ্জিন না থাকে, তাহলে কিন্তু কোনোদিন ওই গাড়িটা চলতে পারে না। ঠিক তেমন আপনার ভিডিওর মধ্যে যদি এসইও করা না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনও একা একা চলতে পারবে না। ইউটিউব সবসময় এই কথাটাই বলছে, আপনারা যখনই একটা ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে সঠিকভাবে এসইও করে আপলোড করুন। তাহলে কি হবে? আপনার ভিডিও সঠিক লোকের কাছে পৌঁছে যাবে। তো যারা এখনো পর্যন্ত এসইও করতে জানেন না, তাদের জন্য তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি সবার প্রথম আমার নোটপ্যাডের মধ্যে। তো আপনাদের ফোনে যদি নোটপ্যাড না থাকে, অতি অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন, কারণ এটা খুব কাজে লাগবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকে কিছু জিনিসকে নোট করে লিখে দিয়েছি যে একটা এসইও তৈরি করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন পড়ে। তো সবার প্রথম জেনে নেওয়া যাক এসইওর ফুল নাম কি। এসইওর ফুল নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক যেমন একটা গাড়ির যদি ইঞ্জিন না থাকে, তাহলে কিন্তু সেই গাড়িটা কোনো রাস্তার মধ্যে চলতে পারে না। ঠিক তেমনই আপনার ভিডিওতে যদি এসইও না করা থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনও একা একা চলতে পারবে না। তাই আপনাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে এসইও তৈরি করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক একটা এসইও তৈরি করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন পড়ে। সবার প্রথম আপনাকে একটা খুব সুন্দর থাম্বনেল বানাতে হবে। আর থাম্বনেলটা আপনাকে এতটা অ্যাট্রাকটিভ বানাতে হবে যাতে প্রত্যেকটা মানুষের ব্রাউজ ফিচারে যদি আপনার ভিডিও যায়, আপনার থাম্বনেল দেখে যাতে প্রত্যেকটা অডিয়েন্স যাতে আপনার ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তবেই কিন্তু আপনি খুব সুন্দর একটা ভিউজ নিয়ে আসতে পারবেন। তারপরে আপনাকে খুব সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে। তারপরে আপনার ভিডিওর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তারপরে খুব সুন্দর সুন্দর ট্যাগ ব্যবহার করতে হবে। তারপরে আপনি ভিডিওর মধ্যে কি জিনিস দেখাচ্ছেন, আপনার ভিডিওটা কিসের উপরে তৈরি করা হয়েছে, সেটাকে খুব সুন্দর করে একটা লেখা লিখে দিতে হবে। তারপরে কিছু সার্চ কি ব্যবহার করতে হবে। তারপরে আপনাকে চ্যাপ্টার ইউজ করতে হবে। যদি আপনার ভিডিও যদি 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিটের হয় বা তারও যদি বেশি হয়, তাহলে অতি অবশ্যই আপনারা চ্যাপ্টার ইউজ করবেন। তো চ্যাপ্টার যদি আপনারা ইউজ করতে না পারেন, অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে আমি এটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে এখানে এই নিচে এই দুটো জিনিস দেখতে পাচ্ছেন, থাম্বনেল প্রপার্টি মেকার আর ভিডিও নেম প্রপার্টি মেকার। এটাকে কিন্তু আপনাকে কম্পিউটার থেকে তৈরি করতে হবে, কারণ এটা ফোন থেকে করা যায় না। তাই এই মুহূর্তে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে আপনার ভিডিওর মধ্যে কিছু সিসি ইউজ করতে হবে। এটা ইউজ করলে কি হবে? ধরুন আপনি বাংলা ভাষায় কথা বলছেন বা আপনি হিন্দি ভাষায় কথা বলছেন, অথচ আপনার ভিডিওটা এতটা পরিমাণে ভিউ আসছে যে ভিডিওটা আমেরিকা, লন্ডন, জাপান বিভিন্ন দেশে আপনার ভিডিওটা চলছে। তাহলে ওখানকার লোক তো আপনার হিন্দি ভাষা বা বাংলা ভাষা বোঝে না। তাই আপনি যদি সিসি যদি সিলেক্ট করে দেন, তাহলে কি হবে? ওরা সিসির মধ্যে যখনই ট্যাপ করবে, সঙ্গে সঙ্গে আপনার ওই ভাষাটা নিচে ইংলিশ ওয়ার্ডে শো করতে শুরু করবে। তাহলে ওরা এই ইংলিশ লেখাটা পড়েও বুঝতে পারবে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে, আপনি কি কথা বলছেন, সেটা ওই ইংলিশ লেখাটা পড়ে পড়ে ওরা বুঝতে পারবে। ঠিক আছে? তার জন্য আপনাকে সিসি অতি অবশ্যই ইউজ করতে হবে। যদি আপনি সিসি ইউজ করতে না জানেন, আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এটার উপরও একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে আপনাকে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করতে হবে। যেমন Facebook, Instagram, Telegram এসবের লিঙ্ক কিন্তু আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে হবে। তারপরে আপনার যে ইউটিউব চ্যানেলের মধ্যে আদার্স যেসব পুরনো পুরনো ভিডিও আছে, সেসব ভিডিওর লিঙ্ক কিছু আপনি ব্যবহার করবেন। তারপর একটা জিমেল আইডি ব্যবহার করবেন, যেটার মধ্যে বড় বড় কোম্পানিরা আপনাকে চাইলে পারে যাতে মেল করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই প্রত্যেকটা জিনিসকে দিয়ে আপনি একটা এসইও তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো চলুন এবার দেখে নেওয়া যাক এসইও আমরা কিভাবে তৈরি করব। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করে আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওখানে গিয়ে আমি যেকোনো একটা ভিডিওকে দেখাচ্ছি আমি কিভাবে এসইও করি। সেটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা এসইও ঠিক কিভাবে করবেন। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে
আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যেই ভিডিওটা নতুন আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। তো চলুন সর্বপ্রথম আমি এই ভিডিওটার একটু রেজাল্টটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার জন্য আমি এইখানটা করে ট্যাপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে এই ভিডিওটা আমাকে ১,৫৫,৫২৮ খানা ভিউ এনে দিয়েছে। তার কারণ হচ্ছে এই ভিডিওটার এসইও কিন্তু সঠিকভাবে আমি করতে পেরেছিলাম বলেই এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটার রিচ কতটা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটার ইমপ্রেশন হচ্ছে ৮,৮৩,০০০। মানে ৮,৮৩,০০০ লোকের কাছে এই ভিডিওটা পৌঁছেছে। সেখান থেকে ১,৫৫,০০০ ভিউজ এসেছে। যদিও এই ভিডিওটার ভিউ কিন্তু আগামী দিনে আরো অনেক আসবে, কারণ এই ভিডিওটা একটা সার্চেবল কনটেন্ট আছে। চলুন এবার এর এনগেজমেন্টটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে 5.7 কে ওয়াচ টাইম এসেছে। মানে আপনার একখানা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে এই পেন আইকনটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তারপরে নিচে এই ডেসক্রিপশনের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাবো এবং এই জায়গাটা যে জিনিসগুলো আপনাকে বোঝাবো, এগুলো কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সবার প্রথম আমি এখানটা করে আমার ভিডিওর টাইটেলটাকে লিখে রেখেছি। ঠিক তার নিচে দেখুন এখানটা করে আমি একটা বিজনেস ইনকোয়ারি জিমেল আইডি লিখে রেখেছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো বড় বড় কোম্পানিরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, মানে আপনাকে দিয়ে হয়তো কোনো জিনিস স্পন্সর করাতে চাইছে, তার জন্য যদি কন্ট্যাক্ট করতে চায় তারা কিন্তু এই মেলটার মধ্যে মেল করবে। তবে এইখানটা করে কোনোদিনও আপনার ইউটিউব অ্যাকাউন্টের জিমেল আইডি কিন্তু কোনোদিনও ব্যবহার করবেন না। আপনি অন্য একটা অ্যাক্টিভ জিমেল আইডি এখানে ব্যবহার করবেন। ঠিক তার নিচে দেখুন এখানটা করে আমি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রেখেছি। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব চ্যানেল। ঠিক এরমভাবে আপনারা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম যেসব সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত আছেন ওই সমস্ত লিঙ্ক আপনি এখানে অতি অবশ্যই দিয়ে রাখবেন। তাহলে কি হবে? আপনি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্সকে আপনি নিয়ে যেতে পারবেন। এবার তার ঠিক নিচে দেখুন এইখানটা করে আমি এই ভিডিওটার মধ্যে কি আছে সেটা দেখুন আমি আমার ভাষায় বাংলা ভাষায় লিখে রেখেছি। আমি এখানে কি লিখেছি? আপনি কি ফেসবুক প্রোফাইল লক খুঁজে পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের লক অপশান খুঁজে পাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো এই লেখাটা যখন আপনার অডিয়েন্স পড়বে তখন সে বুঝতে পেরে যাবে যে এই ভিডিওটার মধ্যে কি আছে। এবার তার ঠিক নিচে দেখুন এইখানটা করে আমি ওই লেখাটা কি ইংলিশ ওয়ার্ডে লিখে দিয়েছি। কারণ ইউটিউবে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এখানটা করে ইংলিশ ওয়ার্ডটাকে ব্যবহার করেছি। এবার একটু নিচের দিকে নেমে আসছি। এইখানটা করে দেখুন আমি কিছু আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়েছি। মানে আমার যেসব অন্যান্য ইউটিউব ভিডিও আছে সেখানকার কিছু লিঙ্ক এখানে আমি ব্যবহার করেছি। তো এখানটা করে আপনি ৭ থেকে ৮ খানা লিঙ্ক ব্যবহার করতে পারেন। তারপর এইখানটা করে দেখুন আমি কিছু ভিডিওর কিওয়ার্ড ব্যবহার করেছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন কিওয়ার্ড লিখবেন, কিওয়ার্ড লেখার আগে অতি অবশ্যই এই কথাটাকে লিখে দেবেন, ইউর কোয়ারিজ। এই কথাটা অতি অবশ্যই লিখবেন, কারণ এটা দেখে ইউটিউব বুঝতে পারবে যে এইগুলো হচ্ছে আপনার ভিডিওর কিওয়ার্ড আছে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন কিওয়ার্ড লিখবেন, কিওয়ার্ডের সবার প্রথম আপনার চ্যানেল নামটাকে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। আর যেখানে আপনি হ্যাশট্যাগ লিখবেন, হ্যাশট্যাগের প্রথম হ্যাশট্যাগটা আপনার চ্যানেল নামটা দিয়ে রাখবেন। আর যেখানে ভিডিওর ট্যাগ লিখবেন ওখানেও সবার প্রথম আপনার চ্যানেল নামটাকে ভিডিওর ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। তাহলে কি হবে? আপনার চ্যানেল নামটা আস্তে, আস্তে একটা ব্র্যান্ড চ্যানেল নামে পরিণত হয়ে যাবে। তারপরে দেখুন এইগুলো হচ্ছে আমার ভিডিওর কিওয়ার্ড। এখানে যে কটা কিওয়ার্ড আপনি লিখবেন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে লিখবেন। কারণ এই জায়গাটা হচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ বেস করে আছে। কারণ এইখানটা করে আপনি যা জিনিস লিখবেন সেটার উপরে বেস করে ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে। আর আপনার ভিডিওর মধ্যে কি আছে সেটা ওই লেখাটাগুলো দেখি ইউটিউব বুঝতে পারবে। তো এইখানটা করে আপনারা ওই সমস্ত কিওয়ার্ড ব্যবহার করবেন যেই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিও অডিয়েন্স খুঁজে পাবে। মানে আপনি যেই ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কত রকমভাবে সার্চ করা যেতে পারে তত রকমের কিওয়ার্ড আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তবে এখানে ৭০ থেকে ৮০টা অথবা ১০০ খানা কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন। এবার একটু নিচের দিকে নেমে যাচ্ছি।
নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত কিন্তু আমার কিওয়ার্ড লেখা আছে, মানে প্রায় আমি 100খানা কিওয়ার্ড এখানে ব্যবহার করেছি। নিচের দিকে এইখানটা করে দেখুন আমি একটা ডিসক্লেমার ব্যবহার করেছি। তো আপনারা অতি অবশ্যই ডিসক্লেমার কিন্তু ব্যবহার করবেন। যদি আপনার কাছে ডিসক্লেমার না থাকে তো আপনি এটাকে কপি করে নিতে পারেন। তো ডিসক্লেমার এই কারণেই ব্যবহার করা হয়, কারণ আমরা যখন ভিডিও বানাই তখন কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিছু ফটো ইউজ করি, কিছু অন্যান্য ভিডিওর সিন ওখানে ইউজ করি কোনো একটা এক্সাম্পল বোঝানোর জন্য। তাই যাতে আমাদের ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ক্লেম না আসে তার জন্যই কিন্তু এটাকে ব্যবহার করতে হয়। তারপর দেখুন নিচের দিকে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি। আর হ্যাশট্যাগে প্রথমে দেখুন আমি আমার চ্যানেল নামটাকে ব্যবহার করেছি সাগর ময়রা। তাই অতি অবশ্যই আপনারা হ্যাশট্যাগের প্রথমে আপনার চ্যানেল নামটাকে ব্যবহার করবেন। আর হ্যাশট্যাগুলো আপনারা আপনার নিজের মতোভাবে দিয়ে দেবেন। তো এই সব কটা জিনিসকে দিয়ে আপনি খুব সুন্দর করে একটা এসইও তৈরি করতে পারবেন। এবার প্রশ্ন হলো এই কিওয়ার্ডগুলো আমি পাবো কোথায়? চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু উপর দিকে উঠে যাচ্ছি। এইখানটা করে দেখুন আমার যে ভিডিওর টাইটেলটা আছে, টাইটেল থেকে আমি যেকোনো একটা পার্টকে এখান থেকে কপি করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই পার্টটাকে কপি করে নিলাম। এটা কপি করার পরে এবার এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পরে আমি চলে যাব ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার পরে আমরা এই সার্চ বারটার মধ্যে ট্যাপ করে নেব। ট্যাপ করে এখানে ওই কিওয়ার্ডটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এতগুলো কিওয়ার্ড কিন্তু আমাকে ইউটিউব দিয়ে দিল, মানে এই কিওয়ার্ডের ওপরে এই ভিডিওটাকে সার্চ করা হয়, যার জন্য এই কিওয়ার্ডগুলো এখানে শো করছে। তো আমরা এখন এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেবার পরে এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এবার চলে যাবো আমরা গুগল ট্রান্সলেটের মধ্যে। তো আপনাদের ফোনে যদি এই অ্যাপটা না থাকে অতি অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পরে নিচের দিকে দেখুন একটা ক্যামেরা অপশন শো করছে, এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তারপর যেটাকে আমি স্ক্রিনশট নিলাম ওটা এখানে শো করছে, ওখান থেকে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পরে এটাকে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লেখাগুলো সব কনভার্ট হয়ে গেছে। তো আমি এগুলোকে একটা একটা করে এখান থেকে কপি করে নিচ্ছি। এগুলো সব কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনি যেই ভিডিওটাকে আপলোড করছেন ওই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই পেন আইকনের মধ্যে চলে যাবেন। আবার এখান থেকে ডেসক্রিপশনটাকে সিলেক্ট করে নেবেন। এই পেজটা আসার পরে ধরুন আপনি যে এই পেজটা পুরো ফাঁকা আছে, এটা একটা সাদা পেজ। ধরুন এই ভিডিওটা আমি নতুন আপলোড করছি, ঠিক আছে? তো সবার প্রথম কি করবেন, আপনি এখানটা করে ভিডিওর টাইটেলটা লিখে দেবেন, তারপরে জিমেল আইডিটা লিখবেন, তারপরে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন, তারপরে আপনি এই ভিডিওর মধ্যে কি কি জিনিস দেখাচ্ছেন সেটাকে এখানে বাংলায় লিখে দেবেন বা আপনি যেই ভাষায় কথা বলছেন সেই ভাষায় লিখে দেবেন। আর এটাকে সেম ইংলিশ ওয়ার্ডেও লিখে দেবেন। লেখার পরে তারপরে আপনার অন্যান্য কিছু ভিডিওর লিঙ্ক দেবেন। দেওয়ার পরে তার নিচে ইওর কোয়ারিজ এই কথাটা অতি অবশ্যই লিখবেন, ঠিক আছে? লেখার পরে তারপরে এখানটা করে পুরো ফাঁকা জায়গা আছে, ওখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনি কপি করলেন সেগুলোকে এখানে এনে পেস্ট করে দেবেন। তারপরে আবার চলে যাবেন আপনার টাইটেলের মধ্যে। টাইটেলের মধ্যে যাওয়ার পরে এই সেকেন্ড যে কিওয়ার্ডটা আছে এটাকে সেম আবার কপি করবেন। আবার চলে যাবেন ইউটিউবের সার্চ বারের মধ্যে, ওখানে গিয়ে সার্চ করে দেখবেন যে ওটার উপরে আর কি কি জিনিস কিওয়ার্ড আসছে সেগুলোকে সেম স্ক্রিনশট নেবেন, ওখান থেকে ওয়ার্ডগুলোকে কনভার্ট করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। এইভাবে আপনাকে আপনার ভিডিওর কিওয়ার্ড তৈরি করতে হবে। আর কিছুটা কিওয়ার্ড আপনাকে বুদ্ধি লাগিয়ে নিজে থেকে লিখে নিতে হবে। তো বন্ধুরা এখানে আপনার কিওয়ার্ড কমপ্লিট হয়ে গেল, আপনার ভিডিওর টাইটেল হয়ে গেল, আপনার ভিডিওতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি লিখে দিয়েছেন, জিমেল আইডি লিখে দিয়েছেন, আপনার ভিডিওর মধ্যে কি আছে সেটাকে লিখে দিয়েছেন, এখানে আপনি লিঙ্ক পোস্ট করে দিয়েছেন অন্য ভিডিওর, তারপরে আপনার ভিডিওর মধ্যে কিওয়ার্ড সেগুলো লেখা হয়ে গেছে। এখন লাস্ট হচ্ছে আপনার ভিডিওর ট্যাগ,
সেটা আপনি কোথা থেকে পাবেন? দেখুন এখানে যে কটা আপনি কিওয়ার্ড লিখেছেন, এখান থেকে আপনি বেছে, বেছে দেখবেন যে কোন, কোন কিওয়ার্ড গুলো সবথেকে বেশি সার্চ হতে পারে। তো সেই কিওয়ার্ড গুলোকে আপনি এখান থেকে বেছে, বেছে নিয়ে নেবেন। ধরুন এখান থেকে আমি এই কটা কিওয়ার্ডকে নিয়ে নিচ্ছি। ধরুন এই কটা কিওয়ার্ড বেশি সার্চ হতে পারে আমার মনে হচ্ছে। তার জন্য আমি এই কটা কিওয়ার্ডকে এখান থেকে বেছে, বেছে কপি করে নিচ্ছি। এগুলো আমি কপি করে নিলাম। আপনার মনে হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো সার্চ হতে পারে। তাই আপনি ওইভাবে কপি করে নেবেন এখান থেকে। ঠিক আছে? তো কপি করার পরে এখান থেকে ব্যাক করে যাবেন। এখান থেকে ব্যাক করে আসার পরে এইখানটা করে হচ্ছে ট্যাগ সেকশন এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে ওই কিওয়ার্ড গুলোকে আপনি এখানে একটা, একটা করে কমা দিয়ে এখানে পেস্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনার ওই কিওয়ার্ড গুলো এখানে ট্যাগ হিসাবেও ব্যবহার হয়ে গেল। তাহলে কি হবে? আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর কিওয়ার্ড আর আপনার ভিডিওর ট্যাগ ৩ টি কিন্তু একসঙ্গে লিঙ্ক হয়ে গেল। তবে এখানে আরো একটা কথা বলে রাখি, এইখানটা করে আপনার চ্যানেল নামটা সবার ১ম ট্যাগ হিসাবে কিন্তু ব্যবহার করবেন। এইটা করে দেবার পরে তারপরে এখান থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করে আসার পরে আপনি যে ডেসক্রিপশনের মধ্যে আপনার ভিডিওর টাইটেলটা লিখেছেন, ওই টাইটেলটা ওখান থেকে কপি করবেন। কপি করে এনে আপনার ভিডিওর টাইটেলের মধ্যে এনে পেস্ট করে দেবেন। তাহলে আপনার ভিডিওর টাইটেল হয়ে গেল, ভিডিওর ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেল, আপনার ভিডিওর ট্যাগ সেটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে উপর দিকে দেখুন একটা সেভ অপশন দেখতে পাবেন। ওটাকে সেভ করে দেবেন। তাহলেই আপনার কাজ শেষ। আপনার ভিডিওর মধ্যে এসইও করা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি এসইও করতে পারবেন সঠিকভাবে। তো এইখানে আরো একটা কথা বলতে ভুলে গেছি, সেই কথাটা লাস্টে বলে দিচ্ছি যে আপনারা যখন টাইটেল লিখবেন অতি অবশ্যই আপনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় আপনার টাইটেলটা অতি অবশ্যই লিখবেন। দেখুন আমি এখানে লিখেছি কি ফেসবুক লক পাচ্ছেন না? আমি যেহেতু বাংলায় কথা বলি তার জন্য এইটা হচ্ছে আমার টাইটেল। তারপরে এখানে পার্টিশন দিয়েছি, দেওয়ার পরে তারপরে কি লিখেছি ফেসবুক লক প্রোফাইল অপশন নট শোয়িং ২০২৪ এটা হচ্ছে আমার ভিডিওর একটা কিওয়ার্ড। তারপরে এখানে আবার পার্টিশন দিয়েছি, তারপর লিখেছি কি ফেসবুক লক ২০২৪ তো এই দুটো হচ্ছে আমার এই ভিডিওর কিওয়ার্ড। তো টাইটেলের সঙ্গে অতি অবশ্যই দুখানা কিওয়ার্ড ব্যবহার করবেন। আর যেই দুটো কিওয়ার্ড আপনি টাইটেলের সঙ্গে লিখবেন ওই দুটো কিওয়ার্ড আপনি আপনার ভিডিওর কিওয়ার্ড হিসেবেও লিখবেন। সেটা হচ্ছে এইখানটা করে। এইখানটা করে আপনার ভিডিওর কিওয়ার্ডের সঙ্গে ওই দুটো কিওয়ার্ডকে অতি অবশ্যই ব্যবহার করবেন। আর এই কিওয়ার্ড দুটো আরো একটা জায়গায় ব্যবহার করবেন। চলুন সেটাকেও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে যেখানটা করে ট্যাগ লিখবেন ওটা ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পরে এইখানটা করে যেই দুটো কিওয়ার্ড আপনি টাইটেলের সঙ্গে লিখছেন ওই দুটো কিওয়ার্ড অতি অবশ্যই ট্যাগ হিসাবে আপনি এখানেও ব্যবহার করবেন। তাহলে কি হবে? আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ড ওইটা আর ভিডিওর ট্যাগ এই ৩ টে জিনিস একসঙ্গে লিঙ্ক হয়ে যাবে। আর এখানে আরো একটা কথা বলে দিচ্ছি, আপনারা যে এখানে যে ট্যাগগুলো লিখবেন, এই ট্যাগ কিন্তু ৫০০ ওয়ার্ডের মধ্যেই লিখবেন। ৫০০ ওয়ার্ড যাতে ওভার না হয়, তাহলে কিন্তু এই জিনিসটা সেভ হবে না। ঠিক আছে? তাই আপনারা ৫০০ ওয়ার্ডের মধ্যেই ট্যাগ লিখবেন। আর ডেসক্রিপশনের মধ্যে যখন আপনারা হ্যাশট্যাগ লিখবেন, অতি অবশ্যই হ্যাশট্যাগ ১৫ খানার মধ্যে লিখবেন। ১৫ টার বেশি হ্যাশট্যাগ কিন্তু দেবেন না। হ্যাশট্যাগ ম্যাক্সিমাম ৩ টি শো করে। তো ১০ থেকে ১২ টা ম্যাক্সিমাম লিখবেন। এর বেশি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমি আরো অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সেইসব ভিডিওগুলো দেখে আপনি আরো অনেক কিছু জিনিস জানতেও শিখতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবারও দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।